গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। এখন আজকে ব্লগ শুরু করছি অনেক পরে, প্রায় 12টা বাজছে, প্রায় নয় 12টা বেজে গেছে। আর রিমি আছে এদিকে মর্নিং ডিউটিতে, আর পুচুকে আমি আগে স্নান করালাম। এখন স্নান করালাম, আর ওইটা মুখে দেয় কেউ চশমাটা, আমি স্নান করে দিয়েছি আর বুমুকে রেডি করছে। ওই আপনার চশমা পড়লেই লাস্ট বেশ হয়ে যাবে বাস। আর এখন রোদে রোদে কোথায় ঘুরতে যাবে মা? প্রচণ্ড রোদ্দুর বাইরে। দুপুরে কেউ ঘুরতে যায়? কেউ ঘুরতে যায় না দুপুরে। আমি পাগল নই, তুমি পাগল না। বাহ, মা তো রান্নায় ব্যস্ত আছে, ওই জন্য আমি ওকে স্নান করে দিলাম। আজকে কি রান্না হচ্ছে মা? যে পুঁই শাক, এটা তো বাড়ির পুঁই শাক মনে হচ্ছে নাকি? আর কুমড়া পুঁয়ে খাবে না মা, যত সম্ভব দেখে মনে হচ্ছে তো। কুমড়া পুঁয়ে ঘ্যাট আর সজনে শাক দিয়ে মুগ ডাল। কোথায়, কোনটা? এই যে সজনে শাক দিয়ে মুগ ডাল এই প্রথম খাবো, যাই খাইনি আগে। খেয়েছি, আমার মনে নাই। আর এটা হচ্ছে কুমড়ো কাটা আছে। আর বুনু যে বললো পুচুর জন্য পাট শাকের ঝোল, কোথায় হয়েছে? এই যে পুচুর জন্য পাট শাকের ঝোল, ওর তো পাট শাকের ঝোল না হলে ভাত খাবে না। আর এই যে বুনু মনে হয় পনির খাবে বলছিল, পনিরটা মনে হয় এখন হবে না নাকি? আমাকে বলছিল পটলের ভিতরে যে পনিরের ফিলিং দিয়ে হয় না, ওটা করতে। আর আমার এই টাইম নেই অত, দেখি অন্যদিন একটু বুনুকে বানিয়ে খাওয়াতে হবে। আর আমি এখন স্নানটা করে নিই, স্নানটা করে নিয়ে এডিট করতে বসবো, তারপরে রিমিকে 2টোর সময় নিতে যাব। আর আমাদের গোপালজিরা একদম সেজে গুজে বসে আছেন দারুণ করে। তুই ওকে ভিকো মাখাচ্ছিস? হ্যাঁ, এই ভিকো ক্রিমটা, এটা তোর কেমন সেন্টটা কেমন লাগে? দারুণ লাগে না? এই ভিকো ক্রিমের যে সেন্ট, এই সেন্টটা আমার হেভি লাগে। আর শীতকালে এই ক্রিমটা খুব ভালো ক্রিম, মানে এই ক্রিমটা তো আজকের নয়। এই ক্রিমটার সঙ্গে আমি পরিচিত হয়েছি আমার পিসি মাখে, আমার পিসি এখনও ইউজ করে ভিকো ক্রিম। তো সেই পিসির থেকে আমি নিতাম একটু করে, তো এখন আমি নিজেই দার্জিলিং যাওয়ার আগে এটা কিনে নিয়ে এসেছিলাম। এত সুন্দর সেন্ট না পুরো, মানে হলুদ টুলুদ সব মিশানো একটা সেন্ট। তো এখন রেডি হয়ে গেছি, চান টান করে রিভিউ নিতে যাচ্ছি এখন। চলো ডিউটি থেকে নিয়ে আসি, চলো। রিমিকে ডিউটি থেকে নিয়ে চলে এসেছি। আর প্রচুর পার্সেল এসছে অ্যামাজন থেকে। এই দেখুন, হ্যান্ড রাইটিং বুক, দেখেছেন অনেকগুলো। হ্যাঁ, সেট দিয়েছে। এগুলো এই যে এগুলো লিখে পরে মোছা যায়, ওই পেন্সিল দিয়ে লিখলে এটা এখানে লিখবে, এতে মোছা যাবে। যায়? তোমার কে বললো? ডলফিন কই দেখি? না, ওটা হাতে আটকানোর জন্য, এটা হাতে পজিশনের জন্য মা। আমি তোমাকে দেখিয়ে দেবো কেমন করে করে। দেখো, তুমি খুশি? তোমার জন্য আরেকটা খুশি আছে। কি বলছো? কি বলছো? আমার বাবা কিনে দেয়নি বলেই আমার হাতের লেখাটা তো খারাপ। সেটাই তো, সেটাই তো। খাওয়া হয়েছে বুনু? হ্যাঁ। কি ব্যাপার আজকে? কি পুচুকে দিদি পুচুকে বকছে নাকি আজকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি ওইখান থেকে। আর প্রণাম করছে কেন তোমাকে? আমি বলছি মায়ের রাগ হয়ে গেছে, মা পড়াবে কিন্তু মা কিছু করবে না, মা খাওয়াবে কিন্তু মা পড়াবে কিন্তু কিছু করবে না। কেন মায়ের রাগ হয়েছে কেন? কেন মাকে আজকে ধমকিছে। হ্যাঁ, কখন ধমকিছো? তুমি ছুরি মুখে দিয়েছিলে? হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, তা পুচু কি ধমকা দিয়েছে নাকি? তুই ধমক দিস? তুই মাকে ধমক দিয়েছিস? তাহলে তাহলে মায়ের রাগ হয়েছে কেন? মাকে শুতে যায়নি আর মাকে বকেছে, বলেছে তুমি সবসময় আমাকে বকো। তাহলে কি করতে এখন? তুমি বকছো কেন মাকে? আমি এখন বলছি মাকে সরি বলতে বলছি, মাকে সরি বলবে নি, মাকে এখন আমি বলছি মাকে একটু সরি বলে গলাটা ধরে আদর করে দিয়ে। তা তুমি সরি বলে দাও মাকে, যাও যাও সরি বলে দাও, যাও মাকে সরি বলে দাও, যাও। ফুলে মাত পড়াতে হবে না, মাকে সরি বলে তুমি যাও।
যাও মাকে সরি বলো। যাও, ধরো, এখন রুটি রুটি বানাচ্ছে, গলা ধরো। সরি বলো দাও মাকে, যাও গলা ধরো। সরি বলে দাও। মায়ের রাগ হয়েছে, যাও, মাকে বলো, মাকে বলো, বলো, বলো। মাম্মি মাকে সরি বলতে হয়, মাকে সরি বললে ছোট হয় না কেউ। বলেছি আমি হ্যাঁ একবারও বলোনি, আমি শুনতে পাইনি, তুমি বলো মাকে। বাবাকে ওই ভাঙাতে বললাম কিন্তু তাতেও শুনেনি। তুমি মাকে সরিটা বলে দাও, ব্যাস তাহলেই তো হয়ে যাবে। হ্যাঁ। তাই রাগটাই করবে। রাগ কমে যাবে, সরি বললে মাকে জড়ি ধরে সরি বললে মায়ের রাগ কমে যায়। মায়েরা রাগ করে থাকতে পারে না বাচ্চার মা উপরে। কখনো রাগ করে না, আমি কি আমার ছেলের উপর রাগ করি বলো? কিন্তু সবসময় তো আমার মা রাগ করে, তাহলে কি? মা কোথায় রাগ করে? মা রাগ করে তো। তুমি যদি বদমাশি করো মা তো রাগ করবেই। হ্যাঁ। আজকে বলছে আমার বিছানা তোমাদের বিছানাকে আমাদের শুতে দেবে না। হ্যাঁ, তোমাকে কেন শুতে দেবে না? তোমাকে দুপুরবেলায় মা কতক্ষণ ধরে বললো যে আমি দুপুরবেলায় থাকি না পুচু, আজকে দুপুরবেলায় আছি, আমার মর্নিং ডিউটি ছিল, তুমি আমার এখানে এসে শুও। তুমি তো মাকে শুলে না, তুমি সে কত কান্নাকাটি করলে। হ্যাঁ, ওই জন্য তো মায়ের একটু রাগ হলো, তাই না? মা তো চায় দুপুরবেলা পুচু আমার এখানে শুক। কিন্তু নেলে তো রোজ দুপুরে থাকে না, তখনই তো আমার ইচ্ছে করে বলো যে মায়ের কাছে একটু শুই ভালো করে জড়িয়ে। দেখতে পাচ্ছ মা কথা কথা কেমন ঘুরায় তার ব্যাপার তার বেলায়। আমার কি দিদির কাছে তখন শুতে ভালো লাগে তো। মা তো তোমার জন্যই ইভিনিং করে, যাতে তোমাকে তোমাকে স্নান করিয়ে পড়িয়ে নাচ করিয়ে যেতে পারে, তোমার জন্য তো করে। ওই জন্য তো দুপুরে তোমাকে শুতে পারে না। তোমাকে তো বুঝতে হবে, একদিন শুতে পেয়েছে ওই জন্য তোমাকে শুতে চেয়েছিল। বুঝতে পেরেছো ব্যাপারটা? ব্যাপারটা বুঝতে পেরেছিলাম। তো যেদিনকে হচ্ছে মর্নিং ডিউটি আছে সেদিনকে শুভ। হ্যাঁ, তো শুবি তো? শুভ। তোমার মাকে সরি বলে দাও, এবার মাকে গলা ধরে সরি দিয়ে বলে দাও, যাও। যাও। আমি জানি না রান করবে নাকি তুমি। রাগ ভেঙে যাবে, তুমি সরিটা বলে দেখো। যদি রাগ না ভাঙে আমাদের দায়িত্ব। আমাদের দায়িত্ব রাগ ভাঙানো। তুমি যাও। না কি ওমা? তুমি যাও, বলো, তুমি যাও। তুমি গলা ধরে মাকে সরি বলো, বলো, যাও, যাও, যাও। আধার কার্ড আধার এত কার্ড দায়িত্ব নেই। করে দাও, করে দাও। তোমার এত দায়িত্ব নেই। এত দায়িত্ব নাই, শুনতে পাচ্ছ? কথাবার্তা শুনতে পাচ্ছ মা? হ্যাঁ, একে কী যে করবো আমরা। আপনারা বলুন বন্ধুরা, যে কি করে বাগাবো একে আমি। হ্যাঁ, এত দায়িত্ব নেই, এত দায়িত্ব নেই। এরকম বলতে নেই মাকে। মা খুব ভালো হয়, সব থেকে পৃথিবীর সব থেকে। এই যে দায়িত্ব, বলছি, আমি তোমাকে বলছি। এটা দায়িত্ব না, এটা কর্তব্য। এটা কর্তব্য। এটা তোমার কর্তব্য, মাকে গলা ধরে আদর করাটা তোমার কর্তব্য, দায়িত্ব তোমার নয়। দায়িত্ব পালন করবো আমরা, মা, আমি, বাবা, আমাদের দায়িত্ব। ঠিক আছে, সরি বলে দেবে। বলো, তো করো করো। কোপালটা শুনবো। এই তো শোনোটা আমার, এই তো না, গুড গার্ল। চলো পরে যাই, এরপর গান করে নাও দিদির কাছে, ঠিক আছে? গানটা করে যা, গান করে নাও। না, তুমি করতে পারো না। রুটি হয়ে গেল? না, হচ্ছে। হচ্ছে। এখন তো প্রো হয়ে গেছে, এখন নিজেই রুটি আটা মাখে আর রুটি বেলে, রুটি সেঁকে একাই, একদম প্রো। এই যে আমার এই বউটি যেরকম হসপিটালের কাজও একদম নিপুণ হয়ে গেছে, সেরকম বাড়ির কাজেও একদম গর্ব করে বলতে পারি অলরাউন্ড বউ। বাহ, সুন্দর হয়েছে, সুন্দর। আর মা আর পুচু এখানে গান করতে বসেছে দুজনে মিলে, দুই বোনে। কি হচ্ছে গো মা আজকে? কি হচ্ছে? এই হারমোনিয়ামটা মাঝে মাঝে বসে আছি, আসলে প্রতিদিন ভাবি যে হারমোনিয়ামটা সারাতে নিয়ে যাবো, আর সারাতে নিয়ে যাবি। ভেঙে দিয়েছিলে এটাকে। আমি কোথায় রাগে ভেঙেছি? ওটা রাগে ভাঙেনি। কে তুমি বলেছো নাকি আমি রাগে ভেঙে দিয়েছিলাম ওটা? না, ওটা রাগে ভাঙিনি আমি, ওটা এমনি ভেঙে গেছিলো। যে গান করতে করতে প্র্যাকটিস করতে 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 পারছিলেন, দিয়ে এমনি তুলে দিলেন। তাই রাগে? হ্যাঁ, মনে হয় যাই হোক, করতে পারে মা। আমি এটা ঠিক করে নিয়ে আসবো, আর যদি ঠিক না হয় নতুন আমি নিয়ে আসবো। দুষ্টু ছিলে। দুষ্টু ছিলে। নতুন হারমোনিয়াম নিয়ে আসতে হবে তোমার জন্য। বাবা না সঠিক বাবা যতক্ষণ না সঠিক মানে বাজাতে পারতো গানটা, ততক্ষণ ছাড়তো না, আর রেগে যেত। আমি গান করতাম খুব ভালো, জানো, আমার পুরস্কার আছে। পুরস্কার পেলে। আমি কোনোদিন দেখিনি তো। ওই যে গান দেখাবো। আজকে এই পর্যন্তই। যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেন, শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে দেন। গুড নাইট, রাধে রাধে।